মর্নিং। তোমরা তো জানোই আমি এসেছি বাবার বাড়িতে। তো এখন বাজে সকাল 8:30। এই মাত্র উঠলাম আর আমার চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমি কি পরিমাণে ঘুমিয়েছি। সেই রাত 10টায় ঘুমিয়েছি, আজকে সকাল 8:30টায় উঠলাম। চোখ ফুলে কি অবস্থা হয়েছে। তো এদিকে বাবা বাজারে গেছিলো, এনেছে মেয়ের জন্য কলা, সঙ্গে এনেছে হচ্ছে মাটন। তার কারণ আজকে একে তো সানডে, তার মধ্যে আমরা বাড়িতে চলে যাব, তো সেই জন্য মাটনটা এনেছে। তো ব্রাশ করতে করতে চলে এলাম বাড়ির পেছনে লেবু তুলতে, যেহেতু আমি সকাল করে লেবু জলটা খাই আর আমার বাবার বাড়িতে যেহেতু গাছেই লেবুটা পাওয়া যায়, তাই ভাবলাম টাটকা লেবু পেরে ওটা দিয়েই জলটা বানিয়ে খাই, বেশ মানে মজাদার ব্যাপার। আর মেয়ে দিকে ঘুম থেকে ওঠেনি, তো উঠতে উঠতে আমি আমার কাজগুলো সেরে ফেলি। তো আমি বাবার বাড়িতে থাকি বা শ্বশুরবাড়িতেই থাকি না কেন, সকাল করে এটা আমি খাবোই খাবো, এটা না খেলে আমার মানে দিনই শুরু হয় না। সঙ্গে খাচ্ছি হচ্ছে কী বলে ছাতু, এটা মায়ের হাতে বানানো ছাতু, তো সেই জন্য একটুখানি খেয়ে নিলাম, বেশ টেস্টি লাগে। তো এবার চলে এলাম হচ্ছে বাঁধের ধারে, যেহেতু যে গরম পড়েছে না, আর আমাদের বাড়ির পেছনে বাঁধের ধারে এত সুন্দর নদীর হাওয়া, এখানে আর এলে আর বাড়িতে যেতে ইচ্ছা করে না। আর পরিবেশটাও এত সুন্দর, তোমরা যদি একবার আসো না তোমরা একদম মুগ্ধ হয়ে যাবে। তো এসে দেখি এদিকে মেয়ে তো বালু দিয়ে খেলা শুরু করে দিয়েছে, আমাদের বাড়িতে তো এত বালু পায় না। আর মা দিদাও বসেছিল, তো এখানে এসে বসেছে। দেখো কত সুন্দর নদীর হাওয়া হচ্ছে, মানে ফ্যানের হাওয়াও ফের, প্রাকৃতির একটা সৌন্দর্যই আলাদা, হাওয়া বলো পরিবেশ বলো সব দিক থেকেই ভালো লাগে। তো যাই হোক, এখানে ঘটে গেছে একটা অঘটন, সেটা হচ্ছে আমরা যে মাচাতে বসেছিলাম মাচাটা গেছে ভেঙে। এটা কিন্তু আমাদের মাচা না, আমাদের পাশের বাড়ির থেকে মাচাটা দিয়েছিল, তো লোকের মাচা আমরা ভেঙে দিয়েছি। মা একটু ঠিক করার চেষ্টা করছে, কিন্তু এটা ঠিক হবে না। ওরা এখন কি ভাবে না ভাবে এই নিয়ে আমরা সেই হাসাহাসি, আর সবাই মিলে বসেছিলাম, সবাই পড়ে গেছিলাম। ভাগ্যিস কারো বড় সড়ো কোনো চোট আসেনি। তো আর কি করা যাবে, অঘটন কপালে ছিল, ঘটে গেল। তো বাড়িতে এসে এখন খাওয়া দাওয়া করছে। আজকে রান্না হচ্ছে শাক ভাজা, ছোটো মাছের চচ্চড়ি, আর হচ্ছে মাছের ঝোল। আর মাটন দেখলে ওটা পরে রান্না হবে, আমার হাজব্যান্ড আসবে তার আগে আগে রান্না করা হবে। এদিকে আমার মেয়ে দেখো রং খেতে এতই ভালোবাসে, রং খেলে একদম ভূত সেজে বসে আছে।